আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের প্রতি ঈমান এনে প্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য যিনি অর্জন করেছেন, তিনিও কিন্তু কোনো পুরুষ নন, তিনি একজন নারী। তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে ইসলামের ইতিহাসে প্রথম ইসলাম গ্রহণকারী মানুষ তিনিও একজন নারী। আবার ইসলামের ইতিহাসে আল্লাহর জন্য জীবন দেওয়া, শাহাদাত বরণ করা মানুষটিও একজন নারী। এইভাবে কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন নারীর নামে কোরআনে কারিমে রীতিমতো আল্লাহ তাআলা দীর্ঘ প্রশংসা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মা বাবার জন্য সুসংবাদ দিয়েছেন জান্নাতের, দায়িত্ব নিয়েছেন জান্নাতের। যারা দুজন কন্যা সন্তানকে জন্ম দেওয়ার পর সঠিকভাবে লালন পালন করবে, তাদেরকে বড় করে তুলবে, তাদেরকে দ্বীনি শিক্ষা দীক্ষা দিবে, তাদেরকে কোরআন শেখাবে, সালাত শিখাবে, আল্লাহ ভীরু করে তুলবে এবং উপযুক্ত পাত্রস্থ করবে, আল্লাহ তাআলা সেই মা বাবাকে জান্নাতের ওয়াদা করেছেন। এটা হলো নারী বা কন্যা সন্তানকে যদি কেউ বড় করে লালন পালন করে সেজন্য। তাহলে কন্যা সন্তান হওয়ার কারণে মা বাবার জন্য সুসংবাদ হতে পারে। কন্যা সন্তান জন্মদান করার পর তাদেরকে তারবিয়াত লালন পালন করতে পারলে তাদের জন্য জান্নাতের ওয়াদা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে তিনি পুরুষের তুলনায় মেয়েদেরকে অগ্রাধিকার দিয়েছেন। যেমন বাবা এবং মা, এই দুজনের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে অগ্রাধিকার দিয়েছেন। একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবার রোমান আমি কার সাথে বেশি সদ্ব্যবহার করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মাক, তোমার মায়ের সাথে। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, এরপর? সুম্মা? নবীজি এবারও বলেছেন, উম্মাক, তোমার মায়ের সাথে। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, এরপর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, তোমার মায়ের সাথে। তারপর চতুর্থবার যখন সাহাবী জিজ্ঞাসা করলেন, তারপর কার সাথে আমি সবচেয়ে বেশি সদাচরণ করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাবার সাথে। এই জন্য আমাদের মা বোনদের আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা উচিত অনেক বেশি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে যে মর্যাদা দিয়েছেন, ইসলামে নারীদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, সেটি পৃথিবীর অন্য কোনো মানবরচিত ধর্ম বলুন কিংবা পূর্বেকার কোনো ধর্ম বলুন, কোনো জায়গায় কখনো কোনো অবস্থাতে নারীকে এই অবস্থান দেওয়া হয়নি। বিশেষ করে আমরা চিন্তা করি সেই সময়ের কথা যখন কন্যা হিসাবে, মেয়ে হিসাবে জন্মগ্রহণ করাটা এক রকমের অপরাধ ছিল। এ মাইকেলা ভাই, আওয়াজ কেন? মাইকেলা তো বসে বসে শুনতে হবে, যে চেঁচে করে। যখন কন্যা হিসেবে জন্মগ্রহণ করাটা রীতিমতো অপরাধ ছিল, রীতিমতো দোষ ছিল, রীতিমতো এটার কারণে বাবার মুখ কালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন কাউকে কন্যা সন্তান হয়েছে এই সংবাদ দেয়া হতো, তখন বাপে সেই সংবাদ শুনে মুখটা কালো করে ফেলত। শুধু সেটাই নয়, আল্লাহ বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, সেই সময়ের কথা স্মরণ করো যেদিন দুনিয়াতে পাষণ্ড বাবা পক্ষ থেকে বাবা নিজের উদ্যোগে নিজের কন্যা সন্তানকে মাটিতে কবরস্থ করেছে, সেই সময়ের কথা স্মরণ করো। আমার মা বোনরা, ইসলাম আমাদেরকে মুক্তি এনে দিয়েছে। তখন মুক্তি এনে দিয়েছে যখন আজকের পৃথিবীতে যারা নারীবাদের কথা বলছেন, নারীদেরকে মুক্ত করার কথা বলছেন বা নারী অধিকার নিয়ে সচেতনতার কথা বলছেন, এই মানুষগুলোর বা এদের এই সমস্ত চিন্তা চেতনা তো দূরের কথা, এদের কারোর জন্মও হয় নাই এবং এ সমস্ত কথা বলার মতো মানুষ পৃথিবীতে কেউই ছিল না। সেই সময়ে ইসলাম একজন নারীকে কি পরিমাণ স্বাধীনতা এবং মুক্তি এনে দিয়েছে, যে যেখানে নারী হিসাবে জন্মগ্রহণ করা, মেয়ে সন্তান হলে বাবা চক্ষের লজ্জা কারোর সামনে মুখ দেখাতো না এবং জীবন্ত মেয়েকে নিয়ে কবরে পুঁতে আসতো, দাফন করে দিয়ে আসতো। এত পাষণ্ড আচরণ করত নারীদের সাথে, মেয়েদের সাথে। মোহতারাম হাজরিন, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ইসলামের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালতের মাধ্যমে তাকে রাসূল হিসেবে প্রেরণ করে নারীকে সেই ভয়াবহ দুরবস্থা থেকে শুধু মুক্তি দান করে নাই, মর্যাদা কোথায় দিয়েছে দেখুন।
কোরআনে কারিমে একটা সূরা আছে সূরা নিসা। সূরার নাম হলো সূরা নিসা, অর্থাৎ নারীদের সূরা। কোরআনে শুধু পুরুষদের সূরা বলে আলাদা কোনো সূরা নাই। এমন কোনো সূরা কোরআনে নাই যে সূরার নাম হলো সূরাতুর রিজাল বা পুরুষদের সূরা, কিন্তু কোরআনে সূরা আছে, সূরার নাম হলো সূরা নিসা। শুধু সেটাই নয়, নারীদের সংশ্লিষ্ট আরো অনেকগুলো সূরা আছে কোরআনে। সূরা তাহরিম আছে, সূরা তালাক, নারীদের সংশ্লিষ্ট বিধান সংশ্লিষ্ট সূরা। শুধুমাত্র পুরুষদের জন্য আলাদা করে কোরআনে কারিমে পুরুষদের নামে কোনো সূরা নাই। এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর কোনো প্রশ্ন এখানে আনবেন না, ওদিক যান, এদিকে আসা যাওয়া করবেন না আমার সামনে। বারবার আসা যাওয়া করলে অ্যাটেনশন নষ্ট হয়, এদিকে আর আসবেন না কেউ। নারীদের সংশ্লিষ্ট সূরা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কিন্তু পুরুষদের জন্য আলাদা কোনো সূরা, স্বতন্ত্র কোনো সূরা কোরআনে পুরুষদের সূরা নামে আল্লাহ তাআলা রাখেন নাই। মর্যাদা কোথায় দিয়েছে দেখেন। একজন বাবা, একজন মা, 2টা বা 4টা বা 6টা বা 8টা কিংবা 10টা ছেলে সন্তানের যদি বাপ হয়, তাহলে সেক্ষেত্রে এর জন্য আলাদা কোনো মর্যাদার কথা হাদিসে বলা হয় নাই। কিন্তু মাত্র 2টা মেয়ে সন্তানের বাবা, 2টা মেয়ে সন্তানের মা হতে পারলে তার জন্য জান্নাতের গ্যারান্টির কথা বলা হয়েছে, যদি তাদেরকে সেভাবে তরবিয়ত করা যায়। অবশ্য ছেলেকেও যদি আপনি তরবিয়ত করেন তার মর্যাদা পাবেন, কিন্তু হাদিসে স্বতন্ত্র ঘোষণা শুধু মেয়েদের জন্য আসছে। আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য সর্বপ্রথম নারীকে আল্লাহ কবুল করেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যত শহীদ হবে ইসলামের ইতিহাসে, যতজন হয়েছেন, তাদের সবার আগে সর্বপ্রথম নাম লেখা যার, তিনি হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন নারী। যত মানুষ ইসলাম গ্রহণ করেছে, কিয়ামত পর্যন্ত আসবে, এদের সবার আগে যার নাম লেখা তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন নারী। আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলা কত মর্যাদা আপনাদেরকে দিয়েছেন, কত শ্রেষ্ঠত্ব আপনাদেরকে দিয়েছেন। জাহেলি যুগের সেই বর্বরতা, সে অন্ধকার যুগের অন্ধকারকে ঠেলে আলোর পথে আপনাদেরকে পরিচালিত করেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আপনাদের বিশেষ মর্যাদা, বিশেষ এই সম্মানের কারণে আল্লাহ তাআলার শুকরিয়া এবং কৃতজ্ঞতা আপনাদেরকে বিশেষভাবে আদায় করতে হবে। এবং জান্নাতে যাওয়ার পথ আল্লাহ তাআলা মা বোনদের জন্য তো যত সহজ করে দিয়েছেন, পুরুষদের জন্য অনেক দিক থেকে বিবেচনা করলে এত সহজ নয়। এত সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের জন্য জান্নাতে যাওয়াকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করবে, এবং ওয়া হাফিজাত ফারজাহা, নিজের ইজ্জতকে, সম্ভ্রমকে, লজ্জাস্থানকে হেফাজত করবে, জেনা বা জেনার ধারে কাছেও যাবে না, বিপরদিগিতে যাবে না, তাহলে সেই বোনের জন্য, সেই নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়া সহজ করে দিবেন। সে জান্নাতে যেতে পারবে, যে কোনো দরজায় জান্নাতে সে প্রবেশ করতে পারবে।